দিনের শুরুটা আমরা অনেকে করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে এবং প্রধান প্রধান শিরোনামগুলো জানতে জানতে। আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি খবরাখবর প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা প্রথম যে খবরটি নিয়ে দেখতে চাই সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতা শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। সেখানে স্বাভাবিকভাবেই গতকালকে যে রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর এরকম উভয় দলের পক্ষ থেকে প্রার্থী এবং সেই প্রার্থীদের মধ্য থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হলো, সেই বিষয়টি নিয়ে এখানে খবর প্রকাশিত হয়েছে। সেখানে যেমনটি আসলে আমরা বলছিলাম গুড মর্নিং বাংলাদেশের পর্দায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন এবং এই জায়গায় আসলে তিনি 255 ভোট পেয়েছেন। বিএনপির যে ভোট তার বাইরেও তিনি 11টি ভোট পেয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে এখানে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে পাশেই দেখতে পাচ্ছি আরও একটি খবর যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে কিনা, জুলাই সনদে ক্ষমতা বাড়ানোর প্রস্তাব ছিল। বিএনপির পক্ষ থেকেও এমনটি বলা হচ্ছিল জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সেই জায়গায় আসলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে কিনা সে বিষয়টি নিয়ে একটি খবর কিন্তু প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেশের সার্বিক যে পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি, সেটি নিয়ে একটি খবর দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে গ্যাস সংকটে ময়মনসিংহের 20 কারখানায় ছুটি ঘোষণা। অর্থাৎ এই যে গ্যাস সংকট বা জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের প্রভাব যে দেশের অর্থনীতিতে কিভাবে আসলে বিরূপ প্রভাব ফেলছে সেটি নিয়ে কিন্তু খবর এখানে দেখতে পাচ্ছি এবং সেই জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তথ্য উপাত্তের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে আরও দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশের খেলা রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে। সেখানে যেমনটি বলা হচ্ছে ম্যাকাই টেস্ট নিয়ে যে নতুন ইতিহাসের হাতছানি, যেমনটি আসলে প্রথম টেস্ট অস্ট্রেলিয়াকে কিন্তু মোটামুটিভাবে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ এবং সেই জায়গায় যদি দ্বিতীয় টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেক্ষেত্রে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের যে স্থায়ীভাবে এক ধরনের উন্নতির আভাস পাওয়া যাচ্ছে সেটি আসলে পাকাপোক্ত হবে, এমন খবরাখবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার প্রসঙ্গটি প্রথম শিরোনাম হয়েছে। পাশে রয়েছে গ্যাসের সরবরাহ বাড়েনি, শিল্পের সংকটও কাটেনি, অর্থাৎ জ্বালানি সংকটের খবর রয়েছে। সেই সঙ্গে লোডশেডিংয়ের যন্ত্রণাও বাড়ছে, এই শিরোনামে কিন্তু দেশের সার্বিক যে লোডশেডিংয়ের পরিস্থিতি সেটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে পাশে আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে বোমা উদ্ধারের 10 ঘটনা, 6টির তদন্তেই অগ্রগতি নেই। অর্থাৎ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর এখানে রয়েছে। বাংলাদেশের যে টেস্ট খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টেস্ট, সেই দ্বিতীয় টেস্টকে সামনে রেখে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কিন্তু একটি প্রতিবেদন আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই খবরাখবরগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি নির্বাচনের খবর এখানেও প্রথম শিরোনাম হিসেবে উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পাশে একটি খবর রয়েছে সীমিত ক্ষমতায় সীমাহীন প্রত্যাশা। অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিন্তু অন্যান্য পত্রিকাতে আমরা দেখছিলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা, সেই জায়গায় ক্ষমতা বাড়ানোর যে প্রস্তাব জুলাই সনদে রয়েছে সেটি বাস্তবায়ন হবে কিনা এবং সেই জায়গায় আসলে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতটুকু আসলে তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের প্রতিফলন কতটুকু রাখতে পারেন এবং সেই জায়গায় আসলে তিনি কতখানি সফল হন সে বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের খবরাখবর এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যে কোনো সভায় মন্ত্রিসভায় রদবদল আসতে পারে এমন খবরাখবর রয়েছে, যেমনটি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এলজিআরডি মন্ত্রী ছিলেন, সেই জায়গায় একটি পদ ফাঁকা হয়েছে, যেমনটি শোনা যাচ্ছে সেই জায়গায় সালাউদ্দিন আহমদকে দেওয়া হতে পারে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব। সেই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটি আসলে বর্তমানে পানি সম্পদ মন্ত্রী হিসেবে যিনি রয়েছেন তাকে আসলে সেই দায়িত্বটি দেওয়া হতে পারে এমনটি কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে এখানে পাশে একটি খবর দেখতে পাচ্ছি যেখানে চক্রের দখলে নদী, অর্থাৎ নদী দখল নিয়ে নানা ধরনের খবরাখবর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে ভারত থেকে ঢুকছে মাদক অস্ত্র, অর্থাৎ দেশে চোরাচালান রোধে যে সাম্প্রতিক সময়ের যে তৎপরতাগুলো বাড়ানোর কথা বলা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে, সেটি রয়েছে। পাশেই আসলে রাষ্ট্রপতি পদে নির্বাচন সেটি নিয়েও খবরাখবর প্রকাশিত হয়েছে। একটি ছবি দেখা যাচ্ছে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে বঙ্গভবন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনি যে বিদায় নিলেন সে খবরটিও শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে জ্বালানির দ্বিগুণ আমদানিতেও সামাল দেওয়া যাচ্ছে না সংকট, অর্থাৎ এই জায়গায় জ্বালানি সংকট রোধে সরকারের পক্ষ থেকে দ্বিগুণ আমদানি করা হচ্ছে এমন খবর প্রকাশিত হয়েছে। তবে সেটির পরও যে জ্বালানি সংকট সহসায় মোকাবেলা করা যাচ্ছে না কিংবা শেষ হচ্ছে না সে বিষয়টি নিয়েও কিন্তু একটি শঙ্কার কথা এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি চিকিৎসা
শেষে আর ফেরা হলো না শাহজুর রেবতীর, অর্থাৎ এখানে কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় যে বাংলাদেশি নিহত হয়েছেন সেই বিষয়টিকে প্রতিবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী শিরোনামে যেমনটি খবর প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়, বিএনপির মহাসচিব পদটি শূন্য হয়েছে এবং সেই শূন্য পদে আসলে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল কবির রিজভী, এমনটি আসলে এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে স্থানীয় সরকার আইনে কঠোর বিধানের প্রস্তাব, খেলাপি ঋণ রেখে প্রতিষ্ঠান ছাড়লেও নির্বাচনে অযোগ্য, অর্থাৎ খেলাপি রোধে আসলে সরকারের যে পদক্ষেপগুলো সেটি আসলে স্থানীয় সরকার নির্বাচনের রেস ধরে একটি খবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ডিফেন্স কলেজের সেনাপ্রধান রোহিঙ্গা আইন শৃঙ্খলা অর্থনীতিতে চাপ তৈরি করছে, অর্থাৎ রোহিঙ্গা পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে সেনাপ্রধান এই বিষয়টি নিয়ে একটি শঙ্কার কথা প্রকাশ করেছেন। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে যেমনটি দেখা যাচ্ছে প্রথম যে হেডলাইনটি রয়েছে সেটি হচ্ছে মির্জা ফখরুল ইলেক্টেড 23rd প্রেসিডেন্ট, অর্থাৎ এই জায়গায় 23তম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি 255 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ তিনি পেয়েছেন 88 ভোট, সেটা নিয়ে এখানে খবর কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আসলে ঠিক তার নিচেই দেখা যাচ্ছে রিজভী বিকামস বিএনপি অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল, অর্থাৎ এই জায়গায় ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন রুহুল কবির রিজভী, এমন খবর কিন্তু প্রকাশিত হয়েছে, যেটি আসলে অন্যান্য পত্রিকায় দেখছিলাম। 2 more victims identified as বাংলাদেশি, অর্থাৎ এই জায়গায় 9 জন বাংলাদেশি যে নিহত হয়েছিলেন প্রথমে, তার বাইরেও কিন্তু আরও 2 জন শনাক্ত হয়েছেন বাংলাদেশি হিসেবে কলকাতায় যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় জ্বালানি সংকটের খবর রয়েছে, যেখানে বলা হচ্ছে ওল্ড এনার্জি পলিসি ডিপেন্স ক্রাইসিস, অর্থাৎ এই জায়গায় আগের যে জ্বালানি নীতি সেটি আসলে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের প্রধান কারণ, এমনটি কিন্তু আসলে শিরোনামে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে এই জায়গায় কিছু তথ্য উপাত্ত রয়েছে। 3 more FSRUs planned increasing LNG import, অর্থাৎ এই জায়গায় এলএনজির নতুন আমদানি সেটি আসলে জ্বালানি সংকট মোকাবেলায় পরিকল্পনা করা হচ্ছে, এমন খবর রয়েছে। লোকাল গ্যাস আউটপুট ফলস 1600 MMCFT ফ্রম 2700 MMCFT ইন 2016, অর্থাৎ 2016 সালের পর থেকে যে লোকাল গ্যাস উৎপাদন সেটি আসলে যে কিছুটা নেমে গেছে 2700 থেকে 1600, সেটি কিন্তু এখানে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে গ্যাস ক্রাইসিস হিটস আরএমজি ইউনিটস ইন ময়মনসিংহ সাভার, অর্থাৎ এই জায়গায় 20 ময়মনসিংহ ফ্যাক্টরিজ গিভ ওয়ার্কার্স লিভ ওভার গ্যাস ক্রাইসিস, যেমনটি আসলে অন্যান্য পত্রিকায় দেখানো হচ্ছিল যে ময়মনসিংহে 20টি কারখানা বন্ধ হয়ে গেছে বা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, এমন খবর এখানে প্রকাশিত হয়েছে। তারেক ইন্ডিয়া ভিজিট টু বিকাম ফার্স্ট বিফোর মিট উইথ মোদি ইন সাইডলাইন্স, অর্থাৎ এই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে আসলে তারেক রহমানের যে ভিজিট সেটি নিয়ে আসলে এখানে কিন্তু খবর প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক খবর রয়েছে, যেখানে বলা হচ্ছে ট্রাম্প প্লেজেস ইকোনমিক ওয়ারফেয়ার ইন ইরান, অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার ট্রাম্পের যে নীতি সেটি নিয়ে একটি খবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তবে তেহরান স্ল্যামস ট্রাম্পস ইকোনমিক প্রেশার প্ল্যান অ্যাজ মোর ফেইল্ড পলিসিস, অর্থাৎ এই জায়গায় ট্রাম্পের এই অর্থনৈতিকভাবে চাপে ফেলার যে নীতি সেটি আসলে এরই মধ্যে ব্যর্থ হয়েছে ইরানের পক্ষ থেকে, কিন্তু এমন দাবি করা হয়েছে। তো মোটামুটি ঘুরে ফিরে আমরা প্রতিটি পত্রপত্রিকায় যে ধরনের খবরগুলো দেখেছি সেখানে আসলে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দায়িত্ব পালন করবেন এবং আজ সন্ধ্যায় তার শপথ অনুষ্ঠান হবে, সেটি যেরকম রয়েছে ঠিক একইভাবে বিএনপির পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল কবির রিজভী, সেই খবর রয়েছে। জ্বালানি সংকটের খবরাখবর আমরা দেখতে পেয়েছি, সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু নানা ধরনের খবরাখবর সেখানে প্রকাশিত হয়েছে, যেমনটি আমরা গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আপনাদের সকাল থেকেই জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম।